সবসময় যেখানে গলিখালির দর্শনার্থীরা আসে সেটা হচ্ছে একেবারে উত্তর দিকে, আরও সামনে। আমরা আজকে একেবারে দক্ষিণের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, কতটুকু যাওয়া যায় দেখি। সূর্য এখনও আছে, বিকাল 4:50 মতো, ভরা জোয়ার নদীতে। এই যে দর্শক, আমরা এখন গলিখালির দক্ষিণে চলে এসেছি। তো অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। বিকাল 5টা বাজে, এখন সূর্য অস্ত যাচ্ছে। যেখানে দর্শনার্থীরা আসে সেখান থেকে এখানে অনেক সুন্দর জায়গা, কিন্তু এখানে কেন আসে না মানুষ জানি না, কোনো রেস্ট্রিকশন নাই, তারপর মানুষ আসে না। আমরা এখন আরও দক্ষিণে যাবো, দেখি আর কি আছে সামনে। আপনারা আসলে বিস্তীর্ণ এলাকা, পুরোটাই কার্পেটের মতো ঘাস বেছানো। আরও দেখি দক্ষিণে যাওয়া যায়। এত সুন্দর ভাষায় বোঝানো যাবে না, আপনারা আসলে বুঝবেন। আপনারা আসবেন, তবে একা আসার চেষ্টা করবেন না। আমি সেদিন এসে আরও 4-5 দিনের আগে এসে আমি এখান থেকে চলে গেছি, আরও সামনে থেকে চলে গেছি আমি ভয়ে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর আমি একা। এখন এখানে আমার ফ্রেন্ড সহ আসছি, শিবলি। দেখি আমরা কতটুকু যেতে পারি। কয়েকজন মিলে আসলে ভয় নাই, এখানে কোনো রেস্ট্রিকশনও নাই। এই যে সামনে একটা চ্যানেলের মতো দেখা যাচ্ছে। এই যে এখানে মানুষ আসে, তবে স্থানীয় মানুষ আসে, এরা গরু ছাগল নিয়ে আসে ঘাস খাওয়ানোর জন্য। এই যে গরু ছাগলের বিষ্ঠা পড়ে আছে। অনেক সুন্দর একটা জায়গা। কেওড়া গাছের শ্বাসমূলে এগুলি। নদীর তীর থেকে অনেক দূরে, এটা প্রায় 400 গজের মতো হবে। এখানেও মানে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যাচ্ছে। অনেকে মিলে এসে এখানে রান্না হতে শুরু করে, এখানে গোসলও করা যাবে নদীতে, তারপর খেলাও যাবে, এখানে ফুটবল খেলা যাবে বল নিয়ে আসলে। অনেক সুন্দর জায়গা, বিশাল এলাকা খালি পড়ে আছে। এখানে পুরোটাই কার্পেটের মতো ঘাস বিছানো আছে। এদিকে একটা ওই যে বললাম ক্যানেলের মতো দেখা যাচ্ছে এখানে একটা। দর্শক, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না ক্যামেরাতে, যে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে ওদিকেও যাওয়া যাবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, ওই পর্যন্ত যাওয়া যাবে কিনা দেখি। পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে। আসলে এত মনোরম একটা পরিবেশ, এটা ভাষায় বোঝানো যাবে না। অনেক সুন্দর, অনেক সুন্দর। কয়েকজন মিলে আসলে কোনো নিরাপত্তা ঝুঁকি থাকে না, কোনো রেস্ট্রিকশন যেহেতু নাই, এখানে কয়েকজন মিলে আসা যাবে। একা আসাটা উচিত হবে না দর্শক। গুলিয়াখালীর মেন আসল যে সমুদ্র সৈকতে মানুষ আসে, দর্শনার্থীরা আসে, তার দক্ষিণ দিকে আমরা প্রায় চলে এসেছি। এখানে এসে দেখা যাচ্ছে দর্শক, এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, স্থানীয় মানুষ হবে এরা। মানে এটা বাইরের মানুষ জানে না এদিকে, মানে এত সুন্দর একটা জায়গা পড়ে আছে। এরা মনে হচ্ছে স্থানীয় মানুষ। আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরাতে। এখানেও স্থানীয়রা আসে মাঝে মধ্যে, বোঝা যাচ্ছে কয়েকজন আছে এখানে। সূর্য অলরেডি ডুবে গেছে পশ্চিম দিকে এটা, আর এটা হচ্ছে আরব উত্তর দিকে সাধারণত দর্শনার্থীরা আসে। ওখানে এখনও শত শত দর্শনার্থী আছে, আর আমরা আসছি দক্ষিণ দিকে। এদিকে একেবারে গভীর জঙ্গল থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এখানে এই কেওড়া বাগানে শিয়াল এবং হরিণ আছে, প্রচুর হরিণ আছে এখানে। ভাগ্যে থাকলে হয়তো দেখা যেতে পারে, সচরাচর দেখা যায় না এই হরিণ। একেবারে গভীর জঙ্গলের দিকে থাকে। পাঁচ ছয়জন হবে এখানে লোকাল মানুষেরা। এটা হচ্ছে ক্যানেল, সামনে দেখা যাচ্ছে এটা ক্যানেল। এটার ওপারে যেতে হলে কীভাবে যেতে হবে এটা তো জানি না, কিন্তু ওপারেও একই অবস্থা। এদিকের মতো সুন্দর, ওদিকেও দেখা যাচ্ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে চলে যাচ্ছে এরা, স্থানীয় এরা, এখানকার লোকাল মানুষ ঘুরতে আসছে বিকেলের দিকে। সামনে একটা লোক বসে আছে, দেখি। ভাই, এটা পার হওয়া যায়? ক্যানেল এটা পার হওয়া যাবে কোনোভাবে? সেটাই বলতেছি, মানে পার হওয়ার জায়গা আছে কিনা এদিকে? নাই না, বেড়িবাঁধ দিয়ে আসতে হবে না? ওর কাছে, এদিকে কাছে না, ঘুরে আসা যাবে?
এদিকে কি পর্যটকরা আসে ভাই? আসে, এমনি আসে, কখনো আসতে দেখছেন? আচ্ছা, এদিকে আসে না পর্যটকরা, কখনো আসে না এদিকে? যেখানে পর্যটকরা আসে গুলিয়াখালীর, এখান থেকে এটা কত কিলোমিটার হবে? হাফ কিলোমিটার হবে। আপনাদের বাড়ি কি এখানে? পূর্ব দিকে কি মুরাদপুর? আচ্ছা, এখানে আসছে এরা তো মানে স্থানীয় না? এই যে এখানে লোক দেখলাম কিছু, স্থানীয় লোক না এরা? এখানে বাইরের পর্যটকরা আসে না? জি, আচ্ছা, ঘাট ছিল সন্দ্বীপের সাথে। আচ্ছা, কি জন্য বন্ধ হয়েছে এটা ভাইয়া? আচ্ছা, সূর্য ডুবে গেছে, মাঝি মোল্লারা তাদের গন্তব্যে যাচ্ছে। এই যে নৌকা একটা দেখা যাচ্ছে, ইঞ্জিন চালিত। যদি আপনারা এইখানে এসে এই মনোমুগ্ধকর স্বপ্নীল সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে প্রথমত সরাসরি নৌকাযোগে গুলিয়াখালী বেড়িবাঁধ থেকে বা সমুদ্র সৈকতের যেখানে সাধারণত দর্শনার্থীরা আসে সেখান থেকেও নৌকায় করে এই ড্রিমল্যান্ডে আসতে পারবেন। দ্বিতীয়ত, গুলিয়াখালী সমুদ্র সৈকতের যেখানে সাধারণত সবসময় দর্শনার্থীরা আসেন সেখান থেকে দক্ষিণ দিকে হাফ কিলোমিটার বা আধা কিলোমিটার কার্পেটের মতো ঘাস বিছানো শুকনো পথ পায়ে হেঁটে 3 থেকে 5 মিনিটের মধ্যে এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই স্বপ্নীল স্বর্গে এসে পৌঁছে যেতে পারবেন। লোকালয় থেকে এত কাছে হলেও যেহেতু সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি এখনও পর্যাপ্ত না, সেহেতু এই স্থানে একা নয়, সমবেতভাবে বা বহুজনে আসার চেষ্টা করবে। আর তখন হয়তো অনুমতি সাপেক্ষে একসময় এখানে আপনারা ক্যাম্পিংও করতে পারবেন। অপরূপ সুন্দর, মনে হয় যেন স্বপ্নের জায়গা এটা, স্বপ্ন দেখতেছি মনে হচ্ছে। কতটুকু সুন্দর এই জায়গাটা আপনারা সরাসরি আসলে বুঝবেন। এখানে অনেক অনেক সুন্দর এই জায়গাটা। এখানে বোনাস দর্শক, গুলিয়াখালীতে দ্বীপ, বিশ্বাস হচ্ছে? এটা হচ্ছে গুলিয়াখালীর দ্বীপ। হয়তো বিশ্বাস হবে না, আমরা এখন গুলিয়াখালী যেখানে সাধারণত দর্শনার্থীরা আসে সেখান থেকে দক্ষিণ দিকে চলে এসেছি। অপরূপ সুন্দর এলাকা, মানে আমি বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর লাগতেছে আসলে। মানে যেখানে দর্শনার্থীরা আসে গুলিয়াখালী যে পর্যটন এলাকা, তার সাথে দক্ষিণ দিকে যদি কেউ আসেন, আপনারা একা আসবেন না, কয়েকজন মিলে আসবেন। এত সুন্দর, এত মনোরম একটা পরিবেশ, এটা ভাষায় বলে বোঝানো যাবে না। কোনো রেস্ট্রিকশন নাই আসলে। আপনি যদি নৌকায় করে আসেন দ্বীপে উঠতে পারবেন। খুবই সুন্দর, খুবই মনোরম। আসলে এটা আমার ভিডিওতে কতটুকু বোঝাতে পারতেছে আমি জানি না, কিন্তু আপনারা সরাসরি আসলে বুঝবেন কত সুন্দর একটা এলাকা। এখানে চড়ুই ভাতি, পিকনিক বা এখানে এসে রান্না বান্না করতে পারবেন। নৌকা দিয়ে আসতে হবে যদি ওদিক দিয়ে আসেন, নদী দিয়ে আসেন। বেড়িবাঁধ থেকে যদি সরাসরি নৌকা করে আসেন এখানে এসে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। মানে একেবারে মানে ইউনিক একটা জায়গা এটা, আসলে বোঝাতে পারবো না। আপনারা যদি আসেন বুঝতে পারবেন, একেবারে ইউনিক। ওখানে আপনারা নৌকায় করে আসলে ওখানে উঠতে পারবেন। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমরা থাকতে পারছি না। এখানে দুজন হলে কী হবে, আমরা অন্ধকারে গেলে আমাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারি হয়তো, সেজন্য চলে যাচ্ছি। যেখানে দর্শনার্থী আছে সেদিকে চলে যাচ্ছি আমরা। এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে গুলিয়াখালীর সামান্য দক্ষিণে, গুলিয়াখালীতে যারা সবসময় আসেন দর্শনার্থীরা, জানলে অবশ্যই আসার কথা। এখানে সন্ধ্যা হচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না। গুলিয়াখালী সমুদ্র সৈকত এইদিকে দক্ষিণে ছিলাম, আর এখন চলে এসেছি এখানে সাধারণত দর্শনার্থীরা আসে সেখানে। এই ঠান্ডা লাগে না তোর কাছে? লেজ লড়াই কেমনে? এই লেজ না। এই আমরা এখন পেঁয়াজু আনা সহ মিক্স করে খাবো। দোস্ত আসছ তো রে?
কিছু তো দেখা যান না অন্ধকারে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এই অন্ধকারে বসে বসে খাই।